দীর্ঘ ৯ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন আজ। পোস্টার ব্যানারে ছেয়ে গেছে পুরো শহর। বেলা ১১টায় কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে সম্মেলনে উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২ পর্বে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন পর দলের কাউন্সিল ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ধন্যবাদ জায়েদ। আমি এখন আছি কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে। এই পুরাতন স্টেডিয়ামে সকাল ১১টায় কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। এই সম্মেলন দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হচ্ছে এবং আপনি জানেন যে ২০১৬ সালে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। আর আজ এই দীর্ঘ ৯ বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হবে এবং এই সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এবং কিশোরগঞ্জের ১৩টি উপজেলার নেতাকর্মীরা এই সম্মেলনে আসছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে ১১টার পরই এই সম্মেলনের যে স্টেডিয়াম আছে এই স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। আমরা কয়েকজন নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এখানে প্রায় লক্ষাধিক নেতাকর্মীদের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আপনি জানেন এই প্রথম সমাবেশের পরে এখানে দ্বিতীয় অধিবেশন একটি কাউন্সিলের মাধ্যমে এবং ভোটের মাধ্যমে এই জেলা বিএনপির যে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে। এই কাউন্সিলরের মধ্যে রয়েছে ২১টি ইউনিটের, কিশোরগঞ্জ জেলার ২১টি ইউনিটের প্রায় ২০৯০ জন কাউন্সিলর এখানে ভোটাধিকার প্রয়োগ করবেন। আর এই ভোটাধিকার প্রয়োগের পরে এখানে জেলার যে আগামী জেলার যে বিএনপির যে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন জানতে পেরেছি। এই ছিল কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম থেকে আমার কাছে সবশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।